বালুর মদতে কুকীর্তির বেতাজ বাদশা হয়ে ওঠে শাহজাহান। ইডির চার্জশিটে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শাহজাহানের বিরুদ্ধে আদালতে 113 পাতার একটি চার্জশিট জমা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে সন্দেশখালীর বেতাজ বাদশা কত সম্পত্তির মালিক এবং কিভাবে তা হয়েছিল তা তুলে ধরা হয়েছে ছত্রে ছত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। কখনো জোর করে, কখনো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সন্দেশখালীতে একের পর এক সাধারণ মানুষের জমি দখল, তোলাবাজি, চিংড়ির ব্যবসা, ইটভাটার দখলদারি কিভাবে শাসক দলের ছত্রছায়ায় দিনের পর দিন চালিয়ে গেছে শাহজাহান তার বিবরণ তুলে ধরা হয়েছে। এখনো পর্যন্ত 261 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, মূলত 5টি উপায়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে ওঠেন শাহজাহান। যে 5 উপায়ে শাহজাহান সম্পত্তির বহর বাড়িয়েছে তার মধ্যে একটি হলো চিংড়ির আমদানি রপ্তানির ব্যবসা। কারো জমি জোর করে দখল করে নিতেন, প্রাণনাশের হুমকি দিয়ে বহু জমি নিজের এবং ভাইদের নামে করে নিতেন। বেরিয়েও যে জোর করে দখল করেছিলেন শাহজাহান তারও হদিশ পেয়েছে এটি। মূলত চিংড়ি আমদানি এবং রপ্তানির এজেন্ট হিসেবেই কাজ করতেন। আর এই ব্যবসার মাধ্যমে শাহজাহান প্রায় 200 কোটি টাকার সম্পত্তি করেছে বলে ইডির দাবি। পাশাপাশি ইটভাটার মাধ্যমে শাহজাহান প্রায় 20 কোটি টাকা সম্পত্তি করেছে বলে ইডি দাবি করেছে। শুধু তাই নয়, যে ব্যক্তির কাছ থেকে ইটভাটার মালিকানা জোর করে ছিনিয়ে নিয়েছিলেন, বর্তমানে সেই ব্যক্তি প্রাণের ভয়ে পেট এবং পরিবার বাঁচাতে নিজের ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করছেন। বেশ কয়েকটি বয়ান ইডির হাতে এসেছে, যেখানে দাবি করা হয়েছে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে ইটভাটা দখল করে নেয় শাহজাহান বাহিনী। ইডির চার্জশিটে দাবি করা হয়েছে সন্দেশখালীর জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জমি দখলের বেতাজ বাদশা তৈরির কারিগর ছিলেন আসলে রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চার্জশিটে বালুর নাম উল্লেখ করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। এর আগে রেশন দুর্নীতি কাণ্ডেও বালুর সঙ্গে নাম জড়িয়েছিল শাহজাহানের। সেই সূত্র ধরে শাহজাহানের সারবেরিয়ার বাড়িতে ইডি তদন্তকারীরাও হানা দিয়েছিলেন। এবার জমি দখল মামলাতেও বালু শাহজাহান যোগ প্রকাশ্যে আনলো তদন্তকারী সংস্থা। জমি দখল মামলায় শাহজাহানের বিরুদ্ধে ইডি যে চার্জশিট আদালতে জমা দিয়েছে তাতে উল্লেখ রয়েছে সন্দেশখালীকে সন্দেশখালীর বেতাজ বাদশা তৈরির নেপথ্যে ছিল বালুর হাত। বালু জ্যোতিপ্রিয় মল্লিকের লোক পরিচিতি নাম। বালুর মদতেই 11 সালে রাজনৈতিক পালা বদলের পর রাতারাতি শাহজাহান তার কুকীর্তির তাজমহল তৈরি শুরু করে সন্দেশখালীর মাটিতে। আর এর পেছনে রাজনৈতিক প্রশ্রয় দিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী বালু মল্লিক। ইডির একটি সূত্র এও জানাচ্ছে, সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে বালুর থেকে পরামর্শ পেত শাহজাহান। উল্লেখ্য, পুরো বিষয়টিতে বালুর আর কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর। রেশন বন্টন দুর্নীতি মামলায় বালু ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেই তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল শাহজাহানের। সে সময় মেয়েকে লেখা বালুর চিঠি থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছিল ইডি। সূত্রের খবর, সেই চিঠিতেই নাম ছিল সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের। ইডি সূত্রের খবর, সেই সময় বালুর হাজার হাজার কোটি টাকা পাচারের কাজে যুক্ত ছিলেন শাহজাহান। বালুর টাকা শাহজাহান ঘুরপথে বাংলাদেশের বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করত বলে ইডি উল্লেখ করেছে চার্জশিটে বলে সূত্রের দাবি। ইডির একটি সূত্রে জানা গিয়েছে শাহজাহান বালুর টাকা উপযুক্ত ঠিকানায় জমা পাঠিয়ে দিত সময় মতো। তারপর সেখান থেকে বিনিয়োগের ব্যবস্থা করে হাজার হাজার কোটি টাকার কালো টাকা সাদা করা হতো। পাশাপাশি সূত্রের খবর, ইডি যে চার্জশিট আদালতে জমা দিয়েছে তাতে উল্লেখ রয়েছে সন্দেশখালীতে 900 বিঘার উপর জমি খাতায় কলমে লিজ নিয়ে আসলে দখল করেছিল শাহজাহান। ওই জমিগুলির মালিকদের লিজের টাকা দেওয়া হতো মর্জি মতো। কাউকে শাহজাহান টাকা দিতেন, আবার কাউকে দিতেন না। কত টাকা দিবেন তাও তিনি ঠিক করতেন। একই সঙ্গে সন্দেশখালীতে যে টেন্ডার পাস হতো তার দখলও শাহজাহানের উপর ছিল বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে খবর। দুর্নীতির মাধ্যমে শাহজাহানের ও বালুর টাকা কোথায় কোথায় এবং কিভাবে বিনিয়োগ হয়েছে তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।